Now you tell me where you're from. এই ভিডিওতে আমরা হোমস পরিবারের শ্বাসরুদ্ধকর কাহিনী দেখব। তারা যে প্রতিকূল পরিবেশে বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে গেছে সেটাই জানবো আজকে। কিভাবে আশা অধ্যবসায় পরিস্থিতি পাল্টে দিতে পারে সেটাই দেখতে পারবেন। কিভাবে সাইলেন্টলি রিভেঞ্জ নিতে হয় সেটাও কিন্তু শিখতে পারবেন এই ভিডিওতেই। গল্পের শেষের টুইস্টে আপনাকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। এটি এমন একটি মুভি যা আপনি মিস করতে চাইবেন না। গ্রামের দরিদ্র লোকদের মাঝে হোমস পরিবারও বাস করে। পরিবারে রয়েছে ওনেস্ট, তার স্ত্রী ক্যাথরিন, তাদের বড় মেয়ে ম্যারি এবং ছোট ছেলে জেরোম। তারা এই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য রাত দিন সংগ্রাম করে যাচ্ছে। ওনেস্ট তার বাবার উত্তরাধিকার সূত্রে একটি বিশাল জমি পেয়েছে যেখানে তার বাবা চাষাবাদ করত। তবে পানির অভাবে ওনেস্ট চাষাবাদ চালিয়ে যেতে পারেনি। ওনেস্ট বারবার সরকারকে বলেছে যে তার জমি উর্বর, যদি একটু পানি পায় তবে এখানে ফসল ফলানো সম্ভব। দুর্ভাগ্যবশত কেউ তার কথা শোনেনি, বিশ্বাস করেনি। এরপর ওনেস্ট নিজেই জমিতে খনন করার সিদ্ধান্ত নেয় পানি খুঁজে পেতে। যদি ওনেস্ট সফল হয় তার জমিগুলো আবার সবুজে ভরে যাবে। ফসল বিক্রি করে তার পরিবারের সংকটের সমাধান করবে সে। এদিকে একদিন যখন ওনেস্ট তার জমিতে পানি তোলার কাজ করতেছিল তখন দুইটি চোর এসে হাজির হয় সেখানে। তারা ওনেস্টের মেশিন চুরি করতে এসেছে। তাদের দেখে ওনেস্ট তৎক্ষণাৎ বন্দুক বের করে। চোরেরা বুঝতে পারে ওনেস্ট এসেছে। তারা বাহানা করতে শুরু করে যে তারা অনেক দূর থেকে এসেছে, একটু পানি দিলে আপনার অনেক দয়া হবে। এরই মাঝে তারা ওনেস্টকে গুলি করার পরিকল্পনা করছিল, কিন্তু ওনেস্ট যে নিয়মিত এমন চোরদের সাথে মোকাবেলা করেন সে তো রেডি সব সময়। চোরেরা গুলি করার আগেই সে বন্দুক বের করে তাদেরকে মেরে ফেলে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে মানুষ পানির জন্য একে অপরকে হত্যা করতে প্রস্তুত। ওনেস্ট তখন তার মেশিন পরীক্ষা করে দেখতে পারে যেখান থেকে খুব সামান্য পরিমাণ পানি বের হতো তাও শেষ হয়ে গেছে। এর অর্থ তাকে একটি নতুন গর্ত করতে হবে, আর একটি মেশিন স্থাপন করতে হবে পানির জন্য। ওনেস্ট এবং জেরম ওয়াটারম্যানের কাছে যায়। এই লোকগুলো একটি বেসরকারি সংস্থার জন্য কাজ করে, বড় বড় মেশিনগুলো ইনস্টল করে যার ভেতর দিয়ে পানি বের করত এবং এই পানি শহরে সরবরাহ করত। ওনেস্ট এই লোকদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করতেন। ওনেস্ট তার গাধা করে শহর থেকে সব জিনিসপত্র নিয়ে আসেন, এরপর ওয়াটারম্যানের কাছে পৌঁছে দেন। এই ওয়াটারম্যানদের মধ্যে একজনের নাম ছিল ম্যাক্স, যার সাথে ওনেস্টের একটি ভালো সম্পর্ক ছিল। ওনেস্ট ম্যাক্সকে বলে, দেখো ভাই, তুমি এখানে বড় মেশিন ইনস্টল করতে শুরু করেছো যা আমার খামার থেকে একটু দূরে। যাও একটু পানি পেতাম, কিন্তু তোমার এই বড় মেশিন ইনস্টল করার পর আর পানি পাচ্ছি না। আমরা খাবারের যে সামান্য পানি পেতাম সেটাও বন্ধ হয়ে গেছে। তুমি যদি এই বড় মেশিনটি অন্য কোথাও ইনস্টল করতে পারো সেটা আমাদের জন্য অনেক উপকার হবে। এতে ম্যাক্স উত্তর দেয়, এটা আমার কাজ নয়। যদি তুমি এই ব্যাপারে কথা বলতে চাও তাহলে আমাদের বসের সাথে গিয়ে কথা বলো। ওনেস্ট ভালোভাবেই জানতো যে তার বস কোনো কথাই শুনবে না, তাই সে হতাশ হয়ে জেরোমকে নিয়ে বাড়ি ফিরতেছিলেন। কিন্তু যখন একজন মানুষের ভাগ্য খারাপ হয় তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না। একই ঘটনা ঘটে ওনেস্টের সাথে। বাড়ি ফেরার পথে তার গাধার পা একটি পাথরে আঘাত পায়। গাধাটি পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। বেচারা গাধা, যেটি ইতিমধ্যে তৃষ্ণার্ত ছিল, ভাঙ্গা পায়ে আরো কষ্ট পাচ্ছে। তার কষ্ট শেষ করতে ওনেস্ট বাধ্য হয়ে সেখানে গাধাটিকে মেরে ফেলে। এছাড়া ওনেস্টেরই বা আর কি করার আছে। এরপর ওনেস্ট একটি নিলাম ঘরে যায় যেখানে পুরনো রোবটগুলো মেরামত করে বিক্রি করা হচ্ছে। তিনি একটি রোবট কেনার জন্য এসেছেন যাতে ভবিষ্যতে তিনি ডেলিভারির কাজ সামলাতে পারেন এই রোবটের মাধ্যমে। এখানে ফেলাম নামের একজন লোক আসে, সেও রোবটের দাম হাঁকায়, কিন্তু শেষ পর্যন্ত ওনেস্ট রোবটটি জিতে নেয়। ওনেস্ট এবং জেরোম অনেক খুশি হয়, যেটা তাদের খুব দরকার সেটা তারা পেয়ে গেছে। এরপর তারা দুজন হসপিটালে যায় যেখানে ক্যাথরিন থাকে। কিছুদিন আগে ক্যাথরিন একটি দুর্ঘটনার শিকার হয়েছিল, তারপর থেকে সে আর হাঁটতে পারে না। এর ফলস্বরূপ ক্যাথরিনকে হসপিটালের মধ্যেই রাখা হয়েছে। বিভিন্ন ওয়্যারের সাহায্যে সে হাঁটতে পারে কোনো রকমে। ওনেস্টের কাছে তো এই ওয়্যার সিস্টেম কেনার মতো কোনো টাকা নেই এবং বাড়িতে নিয়ে আসার জন্য নয়, তাই তিনি এবং তার পরিবারের সদস্যরা ক্যাথরিনের সাথে মাঝে মধ্যে দেখা করতে যান হসপিটালে। হসপিটালের বাইরে ওনেস্টের ববি নামের একজন লোকের সাথে দেখা হয়ে যায়। ববি ছিল জেরোমের বন্ধু। ববির কোনো বসবাস করার মতো জায়গা নেই এবং সে মানসিকভাবেও দুর্বল। ওনেস্ট তার নিজের পরিবারের অভাব থাকা সত্ত্বেও যেটুকু পানি আছে সেটুকু ও ববি এবং তার পরিবারকে দিয়ে দেয়। ওনেস্ট ছিল ভালো হৃদয়ের অধিকারী। ওনেস্ট বাড়িতে আসা মাত্রই ফেলাম আসে, তার কাছে রোবটটি চায় কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য। ওনেস্ট জানে যে ফেলাম একজন প্রতারক, সে আর কখনো রোবট ফেরত দেবে না তাকে, তাই সে সোজা না করে দেয় তাকে। ফেলাম এবং ওনেস্টের মেয়ের মধ্যে একটি প্রেমের সম্পর্ক চলছে,
যা ওনেস্ট মেনে নেয় না। ওনেস্ট বহুবার ম্যারিকে ফেলামের থেকে দূরে থাকতে বলেছে, কিন্তু ম্যারি কোনো কথাই শোনে না তার, বরং ফেলামের জন্য তার বাবাকেই ঘৃণা করতে শুরু করেছে। এরপর ওনেস্ট অন্য একটি জায়গায় গর্ত ঘুরতে থাকে, কিন্তু বড় বড় মেশিনের পাইপের কারণে পুরো এলাকাটি শুকিয়ে গেছে। ওনেস্ট আবারও হতাশ। খনন করার সময় ওনেস্ট জেরামের সাথে একটি সুন্দর মেয়ে নিয়ে কথা বলে, যাকে সে শহরে দেখেছে। ওনেস্ট ভেবেছে যে অল্প জীবনের সময়টুকু তার ছেলে ভালোভাবে উপভোগ করুক। ওনেস্ট বাড়িতে আসলেই ম্যারি তার কাছে টাকা চায়, কারণ সে ফেলামের সাথে চলে যাবে। ওনেস্ট তাদের পরিবারের সদস্যের জন্য রাত দিন খাটছে, কিন্তু এতেও সন্তুষ্ট নয় তার মেয়ে। ওনেস্টের এখানে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। ওনেস্ট তাকে অনেক চেষ্টা করে বোঝানোর, কিন্তু যখন সে কোনো কথাই শোনে না ওনেস্টের, তখন সে তাকে ঘরে লক করে রাখে, জানালাগুলোতেও পেরেক লাগিয়ে দেয়। ওনেস্ট যখন তার সরবরাহের কাজে শহরের দিকে যাবে, তখন সে দেখতে পারে রোবটটি নেই। সে বুঝতে পারে এটা আসলে ফেলামের কাজ। সে তাৎক্ষণিক ওয়াটারম্যানদের কাছে যায়, এটা জানার জন্য যে ফেলাম সেখানে এসেছে কিনা, কিন্তু ম্যাক্স এবং অন্য ওয়াটারম্যানরা তাকে আক্রমণ করে। এখানকার সরবরাহ চুরির অভিযোগে রোবটের বিষয়ে জানতে আসার কথা ব্যাখ্যা করার পরও তাকে মারধর করে তারা। ওনেস্ট বুঝতে পারে ফেলাম নিশ্চয়ই সরবরাহগুলোও চুরি করেছে। দৃঢ় মনোবল নিয়ে ওনেস্ট ফেলামকে খুঁজে বের করে, তাকে বন্দুকের মুখে তাক করে রাখে। ওয়াটারম্যানদের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করে, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। তারা দুজনই ছিল অনেক ক্লান্ত, তাদের কাছে থাকা পানিও শেষ হয়ে গেছে। ফেলাম ওনেস্টকে সরবরাহ থেকে অবশিষ্ট মদ পানে প্রলুব্ধ করার চেষ্টা করে। পানির প্রচুর অভাব থাকার কারণে ওনেস্ট রাজি হয়। যখন ওনেস্ট একটু পান করে, ফেলামের হাত খুলে দেয়। হঠাৎই ফেলাম তাকে আক্রমণ করে, তাকে রক্তাক্ত করে। ফেলাম তখন জোর করে ওনেস্টের মুখে অবশিষ্ট মদগুলো ঢেলে দেয়, যাতে ওয়াটারম্যানরা বিশ্বাস করে ওনেস্ট সরবরাহ চুরি করেছে এবং সে নিজে মদ পান করেছে। শেষ পর্যন্ত ফেলাম ওনেস্টকে মেরে রোবটের সাথে বেঁধে রাখে, যাতে বাকি লোকেরা অনুভব করে যে রোবটটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং আর্নেস্টকে আক্রমণ করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। এবং এটা সত্যিও হয়। দুর্ভাগা আর্নেস্ট মারাও যায় এবং সবাই বিশ্বাসও করে নেয় রোবটটি আর্নেস্টকে মেরে ফেলেছে। কেন জানি না, ভালো লোকদের সাথে কিন্তু সবসময় খারাপ কিছু ঘটে। পরবর্তী দৃশ্যে দেখা যায় জেরম তার বাবাকে হারিয়ে খুব দুঃখিত হয়ে বসে আছে। সে তার সমস্ত ফ্রাস্ট্রেশনগুলো রোবটের উপর ছাড়ে। সেও বিশ্বাস করে বাকি সবার মতো রোবটটি তার বাবাকে মেরে ফেলেছে, তবে আমরা তো সব সত্যি জানি। তখন ফেরাম আসে এবং জেরোমকে বলে, রোবটটি ভেঙে আমাদের কি লাভ হবে, এটি ভবিষ্যৎ আমাদের কাজে লাগবে, তাই এটা ভেঙো না। জেরোমকে সান্ত্বনাও দেয়, চিন্তা করো না, আমি তো এখানে আছি, আমি তোমার এবং তোমার বোনের দায়িত্ব নেব, যত্ন নেব তোমাদের। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফেরাম ম্যাক্সের কাছে আসে, তাকে বলে সে তাকে আর্নেস্টের জমিতে চাষাবাদের জন্য একটি পানির পাইপলাইন দরকার। ম্যাক্স পাল্টা জবাব দেয়, আমি কি তোমার চাকর যে তুমি যা বলবে তাই করব আমি? তখন ফেরাম ম্যাক্সের কাছে একটি ছুরি দেখিয়ে বলে, এই ছুরিটা মনে আছে? সরবরাহ দেওয়ার দিন আর্নেস্ট এটি তোমার কাছে নিয়েছিল যখন সে তোমাকে আক্রমণ করেছিল। আমি এই ছুরি তার দেহের পাশে পেয়েছি, তোমার নাম লেখা আছে এখানে। সবাই জানে যে তার মৃত্যুর আগে রাতে তোমার এবং তার মধ্যে সরবরাহ নিয়ে ঝগড়া হয়েছে। এটা শোনার পর ম্যাক্সও ভয় পেয়ে যায় এবং সাহায্য করতে রাজি হয় তাকে। সে কোম্পানি থেকে চুরি করে আর্নেস্টের জমির দিকে একটি পাইপলাইনের ব্যবস্থা করে দেয়, যার ফলে জমি আবারও পানি পেতে শুরু করে। সবাই খুশি হয় অনেক, এখন চাষাবাদ করতে পারবে তারা। জমিতে প্রতিদিন অনেক পরিশ্রম করে ফেরাম, তার কষ্ট সফল হয়। শীঘ্রই ক্ষেতগুলোতে ফসলে ভরে ওঠে, যা জেরাম এবং অন্যদের অনেক আনন্দ দেয়। ফেলাম এবং ম্যারি রিলেশনশিপে আছে। ম্যারি এখন গর্ভবতী, যার ফলে তাদের বিয়েও হয়। এত খুশি থাকা সত্ত্বেও ফেলাম মনে করে যে সে আর্নেস্টের থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আর্নেস্ট জীবিত থাকলে সে ম্যারিকে বিয়ে দিত না তার সাথে কোনোদিনও, এই জমিগুলো তার হতো না। পরবর্তী দৃশ্যে দেখা যায় ব্যাংক কর্মচারীরা ফেলামের কাছে আসে, তাকে বলে ফসল ফলানোর পরও জমি ব্যাংকের অন্তর্গত, কারণ আর্নেস্ট এটি বন্ধক রেখেছে টাকা পরিশোধ না করে। ফেলাম প্রতিবাদ করে, সে তো আগে জানতো না এই সম্পর্কে, কিন্তু ব্যাংক কর্মকর্তারা তাকে বলে এই সপ্তাহের মধ্যে পেমেন্ট দিতে না পারলে জমি এবং ফসল সব বাজেয়াপ্ত করা হবে। ফেলাম জেরামকে বলে তার ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে, এজন্য সে রোবটটি বিক্রি করতে যাচ্ছে। ফেলাম তারপর রবিকে প্রতারণা করে, যে ছিল তার খুব কাছের বন্ধু। রবিকে তার সাথে আসতে বলে, তাকে পানি দেওয়ার প্রতিশ্রুতি করে। বেচারা রবি তার মিথ্যে প্রতিশ্রুতি শুনে তার সন্তানকে নিয়ে তার সাথে যায়।
কিন্তু ফেলাম প্রতারণা করে রবির সন্তানকে বিক্রি করে দেয় ব্যাংকের টাকার জন্য। এটি জানার পর রবি ফেলামের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, কিন্তু যেহেতু সন্তানটি বিক্রি করা হয়েছে চুক্তি ভাঙা যাবে না, এটাই এখানকার রুলস। ঝগড়া করার কারণে রবিকে তারা গুলি করে হত্যা করে। তারা অবশ্য ফেলামকেও গুলি করার চেষ্টা করে। তারা তো মনে করে নিয়েছিল রবির সন্তানকে তার অনুমতি নিয়েই বিক্রি করা হচ্ছে। এখান থেকে জীবন বাঁচিয়ে ফেলাম পালিয়ে যায়। ইচ্ছে করে রোবটটি এখানে রেখে যায়। ফিরে এসে ফেলাম জেরমকে বলে এই টাকাগুলো সে রোবট বিক্রি করে এনেছে। রবির সন্তানের কথা তাকে কিছুই বলে না। এদিকে রোবটটি তার মূল মালিকের দিকে চলে যায়। গোলাগুলির সময় রোবটের গায়ে গুলি লেগেছিল, এতে তার ডিফল্ট সেটিং চালু হয়ে যায়। রোবটের মালিক ছিল ক্যালভিন। রোবটের গায়ে আর্নেস্টের মোবাইল নাম্বার এবং নাম দেখে রেডিওর মাধ্যমে আর্নেস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে রোবটটি ফিরিয়ে দিতে। এটা যখন জেরম শুনতে পায় আশ্চর্য হয়। সে বুঝতে পারে যে রোবটটি সে বিক্রি করেনি। রোবটটি ফেরত আনার সিদ্ধান্ত নেয়। জেরম রবির স্ত্রীকেও দেখতে পায় যে রবি এবং তার সন্তানের জন্য অপেক্ষা করতেছে। রবির স্ত্রী তার সন্তানকে না পেয়ে পুতুল ধরে রেখেছে হাতে। তাদের অনুপস্থিতিতে সে তো হতবাক। সত্যি তো এই মেয়েটির জন্য এটা ছিল খুবই খারাপ। এসব কিছু দেখে জেরম বুঝতে পারে ফেরাম কিছু লুকাচ্ছে তার থেকে। জেরম যখন শহরের সীমানায় পৌঁছায়, জেরম 18 বছরের নিচে হওয়ার কারণে তাকে গার্ডরা ঢুকতে দেয় না শহরে। এরপর অ্যানা নামের একটি মেয়ে জেরোমের কাছে এসে অল্প টাকা নিয়ে তাকে শহরে পাঠানোর প্রস্তাব দেয়। জেরোম আশ্চর্য হয়, কারণ অ্যানা ঠিক সেই রকম ছিল যেরকম আর্নেস্ট তাকে বর্ণনা করেছিল। সেই রকমই ছিল অ্যানার ছোট চুল। জেরোম অ্যানার কাছে আর্নেস্টের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সে তাকে তো চেনে না। জেরোম আর কথা বাড়ায় না। অ্যানার সাহায্যে একটি লাগেজে লুকিয়ে ট্রেনের সাহায্যে শহরে যায়। শহরে পৌঁছানোর পর জেরোম ক্যালভিনের সাথে দেখা করে। ইতিমধ্যে সে রোবটটি মেরামত করেছে, সেটি ফেরত দেয় ক্যালভিন। ক্যালভিন গুলির ক্ষতি মেরামত করার পাশাপাশি রোবটটির সেটিংও সামঞ্জস্য করেছে। রোবটটি পরীক্ষা করে জেরোম। এখানে একটি ক্যামেরা দেখতে পায় জেরোম, যা লেজারের মাধ্যমে ভিডিও রেকর্ড করত। ভিডিওগুলো তেমন পরিষ্কার নয়, কিন্তু যথেষ্ট বোঝা যেত। জেরোম রোবট দ্বারা রেকর্ড করা আর্নেস্টের সাথে মুহূর্তগুলো এবং ফেরামের আর্নেস্টকে হত্যা এবং তাকে বেঁধে ফেলার ফুটেজও দেখতে পায়। জেরোম বুঝতে পারে তার বাবার মৃত্যু একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এরপর জেরোম রোবট নিয়ে বাসায় ফিরে আসে। যেহেতু ম্যারি ছিল প্রেগন্যান্ট, সেহেতু ফেরাম এ সম্পর্কে কিছু জানায় না তাকে। জেরোম একটি পরিকল্পনা করে। সে ফেরামকে বলে রেডিওতে সে শুনেছে রবি তাকে দেখা করতে বলেছে। ফেরাম ভাবে রবি তো মারা গেছে। কিছুটা বিভ্রান্ত হয়। সে তাকে বলে আমি নই, অন্য কারো কথা বলেছে হয়তো। এই প্ল্যান ব্যর্থ হওয়ার পর জেরোম একটি চিঠি লেখে। এটা এমনভাবে লেখা ছিল যেখানে বোঝা যাচ্ছে রবি থেকে এসেছে চিঠিটি। এই চিঠিতে সেই জায়গার কথাই লেখা আছে যেখানে আর্নেস্টকে মারা হয়েছে। ফেলাম কিছুটা অনুভব করে, সেভাবে এর একটা ব্যবস্থা করা উচিত। ফেলাম সেখানে পৌঁছে যায় যেখানে চিঠিতে লেখা ছিল। সেখানে যাওয়ার পর ভুলবশত তার পা গর্তে পড়ে যায়। ফেলামের পাও ভেঙে যায় এখানে। তখনই জেরোম একটি বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হয়। তার রাগ ক্রোধ দেখে ফেলাম বুঝতে পারে জেরোম সবকিছু জেনে ফেলেছে। ফেলাম জেরোমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে বোঝায় তাকে তাদের দুই ভাই বোনের তো অনেক যত্ন নিয়েছে সে। এসব কোনো কথায় কান না দিয়ে গুলি করে মেরে ফেলে তাকে। তারপর সে রোবটটির মেমোরি মুছে দেয় যাতে ম্যারি কখনো সত্যিটা জানতে না পারে। বেশ কিছুদিন হলো ফেলাম বাড়িতে ফেরে না। জেরোম ম্যারিকে বলে সে কখনো ভালো মানুষ ছিল না, এজন্য তাকে সে এই অবস্থাতে রেখে পালিয়ে গেছে। এসব শোনার পর ফেলামের প্রতি ম্যারির ভালোবাসা শেষ হয়ে যায়। আবারও জেরোম এবং ম্যারি বাড়ির কাজ শুরু করে। ফসল বিক্রি করে টাকা সংগ্রহ করে তার মাকেও বাড়িতে আনে। এরকম মিশ্র অনুভূতির সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।